পহেলা ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকো থেকে আসা পণ্যের উপর 25% শুল্ক কার্যকর করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী এই দুই দেশ থেকে আসা বহু সংখ্যক নথিবিহীন অভিবাসী বাণিজ্য প্রতারণা ও ফ্যান্টালিন নামক মাদক পাচারের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ। তবে এসব দেশ থেকে আসা তেলের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হবে কিনা সে বিষয়ে তিনি কিছুই বলেননি। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। নির্বাচনে জেতার পর কানাডা ও মেক্সিকোকে যে হুঁশিয়ারি দিয়েছিলেন, হোয়াইট হাউসে বসতে না বসতেই তা বাস্তবায়ন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ শনিবার থেকেই দেশ দুটি থেকে আসা পণ্যের ওপর 25% শুল্ক বসছে। তবে দুটি দেশ থেকে আসা তেলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। কানাডা ও মেক্সিকোর পণ্যে এমন শুল্ক আরোপের উদ্দেশ্যও ব্যাখ্যা করেন ট্রাম্প। তিনি বলেন, তার এই পদক্ষেপের উদ্দেশ্য হল দেশ দুটি থেকে বিপুল সংখ্যক নথিপত্রবিহীন অভিবাসী আসার বিষয়টি সামাল দেয়া। এছাড়া যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে ফেন্টানাইল মাদক আসা বন্ধ করা, পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো। যদিও কানাডা ও মেক্সিকো জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। একই সঙ্গে তারা ওয়াশিংটনকে আশ্বস্ত করার চেষ্টা করছে সীমান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ মোকাবেলায় তারা পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে চীনের ওপরেও ভারী হয়ে আছে ট্রাম্প ট্যারিফ। চীন থেকে যুক্তরাষ্ট্রেও ফেন্টানাইল ঢুকছে। এর কারণে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মৃত্যু হচ্ছে। তাই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি এখনও চীনের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। চলতি মাসের শুরুর দিকেই তিনি বলেছিলেন চীনা পণ্যের ওপর নতুন শুল্কের পরিমাণ হবে 10%। তবে ট্রাম্প এখনও এ ব্যাপারে বিস্তারিত কিছুই খোলাসা করেননি। তানহা জুলিয়া, 71।